ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো নয়, ভীষণ ভালো আছো। আই হোপ স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যে কোশ্চেনটা কি বলেছে দেখো। একটি ক্রিকেট খেলায় সপ্তদশ ম্যাচে একজন ক্রিকেটার 85 রান করায় তার রানের গড় পূর্বে 16 বার খেলা রানের গড়ের অপেক্ষা 3 বৃদ্ধি পায়। 17 বার খেলার পর তার রানের গড় কত হলো? প্রথমবার করলাম, হালকা পাতলা বুঝতে পারলাম, হালকা পাতলা বুঝতে পারলাম না। চলো আরেকবার পড়ি। কি বলেছে দেখো, একটি ক্রিকেট খেলায় সপ্তদশতম মানে 17 নম্বর যে ম্যাচটা হচ্ছে না, ম্যাচে একজন ক্রিকেটার 85 রান করায়, বেশ 85 রান করলো। তার রানের গড় পূর্বে 16 বার খেলার রানের গড়ের অপেক্ষা 3 বৃদ্ধি পেল। মানে 16 বার খেলায় যে অ্যাভারেজ রান ছিল তার থেকে 3 বেড়ে গেল, বেশ বোঝা গেল। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে 17 বার খেলার পর তার রানের গড় কত হলো? দেখো, একটা জিনিস বুঝবে, 16 বার ক্রিকেট খেলায় 16 বার ম্যাচের গড় রান ধরি এক্স। 16 বার খেলায় তার গড় রান হয়েছে এক্স। তাহলে 16 বারে মোট রান কত হয়েছে? 16 গুণিতক এক্স ইকুয়াল টু 16 এক্স রান। হ্যাঁ ঠিক, এত হয়েছে। এবার কি বলছে? বলছে যে 17তম, সপ্তদশতম, তাই তো? সপ্তদশতম ম্যাচে সে কত রান করেছে? 85 রান করেছে। রান করার পর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? এই যে 16x-তম ম্যাচে যে রানটা ছিল, 16তম ম্যাচ পর্যন্ত যে অ্যাভারেজ এক্স রান ছিল না, মোট রান কত হয়েছিল? 16x। তাহলে 16x এর সঙ্গে যখন আমার 85 রান অ্যাড হলো, তখন কি দেখা গেল? তখন দেখা গেল পূর্বে যেই রানটা ছিল অ্যাভারেজ কত ছিল? এক্স ছিল, তো তার সঙ্গে 3 বেড়ে গেল। তাহলে এটা কি হলো? এক একটা ম্যাচে রান কত এখন বর্তমান মানে 17 নম্বর ম্যাচে 85 রান করার ফলে আজকের ডেটে বর্তমানে তার রানের অ্যাভারেজ কত বেরিয়েছে? 16 প্লাস 3 গড়। তাহলে এবারে 17তম ম্যাচ, তাহলে এটা অ্যাভারেজ কটা ম্যাচে? 17টা ম্যাচে। তাহলে 17টা ম্যাচে মোট রান কত? তাহলে এক্স প্লাস 3 ইন্টু 17 করতে পারি? হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি অতএব 17 ম্যাচে মোট রান ইকুয়াল টু 17 ইন্টু এক্স প্লাস 3। হ্যাঁ ঠিক। এবার দেখো, এখানে একটা শর্তানুসারে কাজ করছে। কি কাজ করছে সেটা আমি ভালো করে বোঝাবো। এটা কি? 17টা ম্যাচে মোট রান। এটা কি? এটা হচ্ছে 16তম ম্যাচের মোট রান, মানে 1 থেকে 16 পর্যন্ত যে ম্যাচে খেলা হচ্ছে মোট রান, প্লাস 17টা ম্যাচের মোট রান। তাহলে এটাও তো 17 ম্যাচের মোট রান। তাহলে 16x প্লাস 85 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। এবার একটু ক্যালকুলেশন করি। 17 সঙ্গে x গুণ করলে 17x, 17কে 3 দিয়ে গুণ করলে 3 17 কত? 51। ডান দিকটা যেমন আছে 16x প্লাস 85 রেখে দিলাম। এবার দেখো 17x, এই 16x এই যে রয়েছে এটা একদিকে থাকবে, করে নিয়ে একটু সুবিধা হবে। তাহলে এটা এদিকে আনলে কি হয়ে যাবে? মাইনাস 16x ইকুয়াল টু 85। আর এই 51টা রয়েছে কি প্লাস, অপোজিট দিকে গেলে মাইনাস হবে। 17x থেকে 16x যদি বিয়োগ করি তাহলে কত হবে? শুধু x। বেশ। আর 85 থেকে যদি 51 বিয়োগ করি 4 হলো, এটা 5 করে দেয় 8, 3 হলো। তাহলে x এর ভ্যালু কত পেলাম? বলো 34। ঠিক আছে, চলো একটা জায়গায় পৌঁছেছি। তাহলে এবার কি বলেছে দেখো,
17 ওভার খেলার পর তার রানের গড় কত হলো। দেখো আমরা যেখান থেকে খুশ বের করতে পারি। যেমন ধরো আমি একটা ছোট কাজ করছি, এই যে রানটা, এই রানটা কি, এই রানটা হচ্ছে টোটাল 17টা ম্যাচের রান। তাহলে 17 ম্যাচে মোট রান সমান কত, এটা দিয়েও করতে পারি অথবা এটা দিয়েও করতে পারি। তাহলে 16x প্লাস 85, তাহলে 16x এর জায়গায় 34 প্লাস 85। এবার 16কে 34 দিয়ে যদি গুণ করি, 16 4 ষোলম 64, 4 হাতে থাকে কত 6, 3 ষোলম 48, 48 আর 6 কত, 48 আর 6 54 প্লাস 85। বেশ, 5 আর 4 কত 9, 8 আর 4 12, 2 হাতে 1, 5 একে 6। তাহলে 17টা ম্যাচে মোট রান কত হলো, 600 কত 29। তাহলে এক একটা ম্যাচে রান কত ভাগ করে দেবো। তাহলে 629কে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে গড় রান পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে দেখো 17 3 17 কত 51, এই লিখলাম, 1 করে 2 1 দিতে। এবার দেখো 5 করে 6 1 দিতে, এই 9টা নামবে, হ্যাঁ নামবে। এবারে ধ্যান দিয়ে দেখো কি দেখবে, 7 17 কত, 7 17 7 17 কত, অবভিয়াসলি 119, 7 7 49, 9 হাত একে 4, 7 একে 7 আর 4 11। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ রান 17টা ম্যাচ খেলার পর কত হলো, 37 হলো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টে অপশন আছে, প্রথম অপশন ছিল, অপশন এ ছিল 31, অপশন বি ছিল 35 এবং অপশন সি ছিল 37, অপশন ডি ছিল 34। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।